তুই ঠিক আছিস? হ্যাঁ, কি আর কোনো মানুষজন নেই নাকি? হ্যাঁ, কাজের মানুষটা কেউ নেই বাড়িতে? শ্রাবণ কোথায়? শ্রাবণ কিন্তু এখন এখন তোর শরীরটা খারাপ, মানে অন্যায় হচ্ছে। আম্মু মাথাটা ঠান্ডা করো। আশ্চর্য, বাড়িতে কি একটা কাজের মানুষ টানুষ কিচ্ছু রাখবেন না? ও আসসালামু আলাইকুম। তো এই সময় যে আরে আশ্চর্য, আমার অসুস্থ মেয়েকে এইভাবে বাড়িতে ফেলে তুমি অফিসে যাচ্ছ? তোমার অফিস দিবে, তোমার বস দিবে, তুমি বলবে তাদের যে আমার ওয়াইফ অসুস্থ। অফিসের বস যদি আমার দেখেছিস তোর হাজবেন্ড কি টাইপের মেয়ের সাথে কিভাবে আচরণ করতে হয় সেটা পর্যন্ত শিখিনি। থাক না আম্মু, থাক। আচ্ছা আমি অফিসে যাচ্ছি। আপনাদের ঘরে ফলমূল ঠিকঠাক আছে তো? মানে এই যে আপেল, আঙ্গুর, বেদানা, কমলা এসব নিয়ে আসবো। না, ও এতক্ষণ অপেক্ষা করতে পারবে না, ও তো না খেয়ে জাহান্নামে যাও। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। আমি সবকিছু কিনে তারপরে অফিসে যাবো, বুঝলি? আম্মু তুমি চলো, রুমে চলো। কি বললে? আচ্ছা ঠিক আছে বিয়ান সাহেব, আমরা ওকে বুঝিয়ে শুনিয়ে খাওয়াবো, আপনি একটু মাথা ঠান্ডা। আইনো না, চল তো এক্ষুনি আমি তোকে এই বাড়ি থেকে নিয়ে যাবো। এই বাড়িতে এই আমার সাথে তুই বাড়িতে। হ্যাঁ বাড়িতে যাব, চলো আগে রুমে যাই, জামা কাপড় গুছাইতে হবে। আমি বাড়িতে নিয়েই যাবো। হ্যাঁ হ্যাঁ আমি যাবো, একটু মাথাটা ঠান্ডা করো। তুমি বিশাল টর্নেডো হয়ে একদমই করো খালি, আমি আরো হয়রান হয়ে একটু বসো, আমি দেখি নাস্তার ব্যবস্থা। তাড়াতাড়ি করো, নাইলে কিন্তু আর একটা ঝড় আসবে। বসুন 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 বসুন। থ্যাংক ইউ স্যার। গেল তাই না? সরি স্যার, একটু লেট হয়ে গেল, কালকে থেকে আর হবে না। না না, এইভাবে বললে তো হবে। অজুহাত দেখাবেন, সেটা একটা লিস্ট করেন, লিস্ট করে আমাকে দেন। সরি স্যার, আর লেট। আপনার যেমন বাসা আছে, বাসায় সমস্যা আছে, সবার বাসায় কিছু না কিছু সমস্যা আছে। এখন সবার সমস্যা যদি আমার শোনা লাগে, তারপরেও নিজেকে অপরাধী মনে হবে, তাহলে আমার সমস্যাটা কত বড়? সাহেব, আপনার কাজের গতি এত স্লো কেন? একদম গরুর গাড়ি। বাহ, ভেরি গুড। গতি পাল্টাতে গতিকে তাড়াতাড়ি পাল্টে ফেলি। বাহ, খুব ভালো। আচ্ছা চেক করবেন, একদম ফ্রেশ ফাইল নিয়ে আসবেন। যান। জি স্যার, থ্যাংক আমি পেশেন্টের মা, আমি ওকে নিয়ে আসছি আপনার কাছে ওর ব্যাপারে কিছু বলতে। আসলে ডাক্তার সাহেব দেখেন, আমার শূন্যতায় ভুগছে। আর এই যে বাচ্চাটা দেখছেন, ওকে দেখে কি মনে হয় 3 মাসের মতো? ম্যাডাম রিপোর্ট গুলো দেখি, তাহলে আমি বুঝতে পারবো যে কোনো প্রবলেম আছে কিনা। ওকে ঠিক মতো খাওয়ানো হয়নি, ঠিক মতো যত্ন আত্তি করা হয়। আপনার মেয়েকে খাওয়াই না আমরা? 3 দিনেই সব বোঝা যায়। আগে কি করেছেন সব আমি। ওকে কিন্তু সমস্ত কাজ করায় বাড়ির, এই জন্য বিয়ান সাহেব বেশি হয়ে যাচ্ছে কিন্তু, ওকে কাজ করে ওকে দিয়ে কিচ্ছু করাই না। কিছু করো না, আমি যখন আসলাম দেখ আপনার মেয়ে তো আপনার অপেক্ষায় ছিল, সেজন্য তাড়াতাড়ি যে দরজা খুলে আমি তো বললাম যে আমি দেখছি। দেখেন না, আমি তো এই জন্য আস্তে আস্তে। তো আপনি শুরু করছেন। আমি ঝগড়া করছি? শুনুন বিয়ান সাহেব, আমার ছেলে কখনোই মিথ্যে কথা বলে না। আপনি খামাখা আমার ছেলেকে প্লিজ শান্ত হন, প্লিজ আপনারা বাইরে যান, বাইরে যে অপেক্ষা করুন। যাও তোমরা বাইরে গিয়ে। এক্সকিউজ মি, আপনি কি ওর হাজব্যান্ড? আমি যাবো? জি। মানে আমি কিন্তু ওর মা। ঠিক আছে মা। আইডিয়াটা কচু। 30টা নাম কি কারো লটারি করে দেখা যাবে কোন নামটা ঠিক হয়। চল। আচ্ছা ঠিক আছে, জায়গা হবে দুইটা। চোখ বন্ধ করো। এই হাতা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তুমিই তোলো। এই বাহ, আমাদের বাচ্চার নাম পূর্ণতা। শোনো, বিআইন সাহেবের তো মাথা ভীষণ গরম, ভালো মতো টেক কেয়ার করবা। আর বৌমাটিও খুব ভালো মতো অবস্থায়, মেয়েরা উল্টা পাল্টা অনেক কিছু খেতে চায়।
যেগুলো ক্ষতিকর জিনিস সেই খান। আমি যাব? তাহলে কি আমি যাব? আপনি গেলে তো অ্যাক্সিডেন্টের কারণে বাচ্চাটাকে বাঁচাতে আর একটা ব্যাড নিউজ আছে, পারবেন না। আর ওনার মধ্যে আছে, আমি বলবো আপনি তার অ্যাডভাইস নিন, ইনশাল্লাহ সব ঠিক। সো ফ্রেন্ডস, এরকম নিত্য নতুন নাটকের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, অবশ্যই নিজস্ব কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর কোন পার্টটা চান সেটাও কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।